গল্পটি শুরু হয় 1991 সালের টোকিও শহরে। গল্পের দুজন প্রধান ক্যারেক্টারের নাম তোনো তাকাকি এবং আকারি শিনোহারা। যখন তারা টোকিওর একটি স্কুলে 4th গ্রেডে ভর্তি হয়েছিল তখন তাদের প্রথম দেখা হয়। তারা দুজনই ছিল খুবই ইন্ট্রোভার্ট, অন্যদের সাথে খুব একটা কথা বলতো না এবং তাদের পছন্দ অপছন্দগুলো ছিল প্রায় একই ধরনের। তাই ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তারা দুজন লাইব্রেরিতে বই পড়ে বেশিরভাগ সময় কাটাতো। তাই ক্লাসের সবাই ভাবতো তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। এই বিষয় নিয়ে সবাই তাদেরকে খুব উত্ত্যক্ত করত, কিন্তু তারপরেও তারা তাদের বন্ধুত্ব নষ্ট হতে দেয়নি। সময়ের সাথে সাথে তারা আরো ভালো বন্ধু হয়ে ওঠে, নিজেদেরকে আরো বেশি করে জানতে থাকে। এখন তারা 6th গ্রেডে উঠে গিয়েছে। তাদের স্কুল যাওয়ার পথেই একটি সাকুরা ট্রি বা চেরি ফুল গাছ ছিল। তারা মাঝে মধ্যেই ওই গাছের নিচে বসে সময় কাটাতো। একদিন স্কুল থেকে বাসায় ফেরার সময় আকারি তোনোকে বলে, তুমি কি জানো চেরি ফুলের পাপড়িগুলো 5 সেন্টিমিটার/সেকেন্ড স্পিডে মাটিতে ঝরে পড়ে, আর এই পাপড়িগুলো এতটাই সফট যা আমার কাছে একেবারে তুষারের মতো মনে হয়। এরপর তারা সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরছিল। তারা দুজন রেল লাইনের দুপাশে ছিল। তখন হঠাৎ সেখানে ট্রেন আসতে থাকে। আকারি তোনোকে বলে তারা আবারও একসাথে চেরি ব্লসম দেখবে। এর কিছুদিন পর রাতের বেলা আকারি টেলিফোন বুথ থেকে তনুর বাসায় ফোন করে, বলে তার বাবার অন্য এক শহরে ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই তার পরিবারের সাথে সে নতুন শহরে চলে যাবে, সেখানের স্কুলে ভর্তি হবে। সে অনেক চেষ্টা করেছিল এখানে থাকার, কিন্তু তার কাছে আর কোনো অপশন নেই। এই বলে আকারি কান্নায় ভেঙে পড়ে। এরপর থেকে একাকিত্বতা এবং আকারের দূরত্বে তনু ডিপ্রেসড হয়ে পড়ে। তনু বলে, আকারের চলে যাওয়ার কথাগুলো শুনে আমি ফোনটা শক্ত করে কানের সাথে চেপে ধরে রেখেছিলাম। আকারের চাপা কষ্টগুলো ফোনের মাধ্যমেই আমার হৃদয় পর্যন্ত এসে পৌঁছাচ্ছিল। আমরা ছোট ছিলাম, আমাদের কিছুই করার ছিল না। এরপর কয়েক মাস কেটে যায়। তখন তাদের কোনো পার্সোনাল ফোন ছিল না এবং তখনকার সময়ে মোবাইল ফোন অতটা অ্যাভেলেবেল না থাকায় তারা চিঠির মাধ্যমেই একে অপরের অনুভূতি শেয়ার করত। আকারি তনুর কাছে বেশ কয়েকটা চিঠি লিখে পাঠায়। তাতে লেখা ছিল, প্রিয় তোনো তাকাকি, আমি টোকিও শহরটাকে খুব মিস করি। গরমের সেই দিনগুলোর উত্তপ্ত পিচঢালা রাস্তা, গগনচুম্বী ভবনের উপর আলোর ঝিলমিল, আর